হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। তো আমি এই যে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমি যাচ্ছি ছেলেকে দিতে। তো আর এই দেখো এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি। তো ছেলেকে দিয়ে সোজা আমি যাব বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে কী উদ্দেশ্যে যাচ্ছি তো সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের একটা সারপ্রাইজও দেওয়ার আছে। তো আজকের পুরো ভ্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো ছেলেকে স্কুলে দিতে যাই। তো এই যে এসে গেছি বাবার বাড়িতে। এসে দেখো রান্না বসেছে এখন। ভাত, যে বেগুন ভাজা, উচ্ছে ভাজা হবে। তো এগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ভাতটা এখন ফুটছে। তো আর এই যে দেখো বোন বসে আছে। দেখো বোনকে চিনতে পারছো কিনা। যে বোন বসে আছে। তো আজকে নয়, শুক্রবার বোনের বেবি হয়েছে। তো প্রিন্সেস হয়েছে আমাদের সবার। তো এসেছে আর সেখান থেকে ছেড়েছে। তো এখানে এসেছে বাবার বাড়িতে। তো সেই জন্য আমি এলাম, আজকে সকালেই এসেছে আর আমিও সকালে এলাম। তো প্রিন্সেসকে তোমাদের দেখাবো তো একটু পরে। এখন ঘুমোচ্ছে। তো তোমাদের আর ওয়েট করিয়ে লাভ নেই, দেখিয়েই দিই আমার বোনের প্রিন্সেস, আমাদের সবার প্রিন্সেসকে। দেখো ঘুমোচ্ছে, এই দেখো ঘুমোচ্ছে, গভীর ঘুমে ব্যস্ত আছে এই প্রিন্সেসটা। তো এই হচ্ছে সারপ্রাইজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো এখন মা বসলো রান্না করতে, আর এখন রান্না করছে মা মাংস। তো হসপিটাল থেকে অনেক দেরি করেই আসা হয়েছে। তো অনেকটা বেলাও হয়ে গেছে। তো সেই জন্য মা এখানে রান্না শুরু করে দিয়েছে। আর এখন হচ্ছে মাংস। আর বোনের যেহেতু এখন মানে বেশি রিচ খাওয়া বারণ, তো সেই জন্য মা একটু হালকাভাবেই করছে রান্নাটা। আর বেগুন ভাজা উচ্ছে ভাজাও হয়ে গেছে। তো এই মাংসর ঝোলটা হয়ে গেলেই আমরা সবাই খেয়ে নেব। তো বেলাটা অনেক হয়ে গেছে। তো রান্না হয়ে গেলেই একদম সবাই খেতে বসে পড়বে। আর রান্না প্রায় শেষের পথে। তো এই যে দেখো খেতে বসে গেছে। এই যে এটা হচ্ছে মার। তো মা উচ্ছে ভাজা বেগুন ভাজা নিয়ে নিয়েছে। আর বোনের যেহেতু রিচ খাওয়া বারণ, তো তো মাংসের ঝোলটা ঠিক এভাবেই হয়েছে। আর আমি তো বেগুন ভাজা খাই না, সেই জন্য আমি উচ্ছে ভাজা নিয়েছি শুধু। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া করে একদম লম্বা ঘুম দিয়েছি। আর এখন হয়ে গেছে সন্ধ্যা। তো আর আমাদের এখানে সোয়াল মন্দিরে নাকি দিদি নম্বর 1 খেলা হচ্ছে। তো আমাকে অনেকেই ডেকেছে। তো আমিও যাচ্ছি, দেখি কেমন দিদি নম্বর 1 খেলা হয়। তো মানে বাদ থেকে অনেকে এসেছে। তো এখানে পৌঁছেই গেছি। আর এখানে এসে দেখছি যে এটা হচ্ছে দিদি নম্বর 1 খেলা নয়, দিদি নম্বর 1 খেলার মতো যে শানবাংলাতে যে মৈত্রী হয়, তো এটা হচ্ছে সেই খেলাটা। তো আমরা এখানে অনেকেই জড়ো হয়েছি, আর অনেক মহিলা জড়ো হয়েছে খেলার জন্য। তো কে চান্স পায়। তো খেলা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে অনেক রকম খেলা হচ্ছে। তো আমিও খেলেছিলাম, কোনো চান্স পাইনি, কিন্তু খেলা দেখতে দারুণ মজা লাগছিল। তো আমিও দেখি আর তোমরাও দেখতে থাকো। তো অনেকক্ষণ খেলা দেখার পর বাড়ি এসেছি। আর ছেলে বায়না করছিল যে আজকে রুটি আর আলুর দম খাবে। তো সেই জন্য মা বানিয়েছে। আর এখন আমি বসে আছি, খাওয়া দাওয়া করব। আর আমার কোলে আছে বেবি। তো আরেকবার তোমাদের দিনের শেষে দেখিয়ে দিচ্ছি ছোট প্রিন্সেসকে। তো দারুণ ঘুমোচ্ছে ও, সারাদিন ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো টাটা এখন।